আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এতটা ভালো না, আজকে আমার শরীরটা অনেকটাই খারাপ, মাথাটা অনেক ব্যথা করতেছে। তারপরে চলে আসলাম একটা রেসিপি নিয়ে, ভর্তার। এই যে দেখতে পাচ্ছেন 2 পিস মাছ দিয়ে আমি পটলগুলো ভর্তা করব, আর পরিবারের সবাই কিন্তু খেয়ে নিতে পারবেন 2 পিস মাছ দিয়ে পটল ভর্তা করলে। তো এখান থেকে আমি মাছ 2 পিস নিয়েছি, ভেজে নিব, আর এগুলো আমি আলাদাভাবে রান্না করব। তো এগুলো আর আজকে শেয়ার করব না, এমনি একটু দেখাচ্ছি শুধু। এই যে 2টা পিস মাছ নিয়েছি। তো পরিবারে যদি মানুষ বেশি থাকেন, এই 2 পিস মাছ দিয়ে ভর্তা করে আপনারা সবাই মজা করে খেয়ে নিতে পারেন। তো আমার ঘরে তো মানুষ বেশি না, তারপরেও আমি নিয়ে নিয়েছি। আমার আপাটাকে দিব, আর আপা নিয়ে যাবে, আর আরেকটা বান্ধবীর জন্য পাঠাবো, আর আমাদের ঘরে রাখবো। তো আমাদের ঘরে তো সবাই খাবে না, আমরা শুধু 2 জন খাবো। সেই জন্য এই ভর্তাটা একটু বেশি করে বানাই, কারণ ভর্তা জিনিসটা কিন্তু সবাই খেতে চায়। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, এগুলো ধুয়ে নিচ্ছি, আর পটলগুলো ধুয়ে 2 সাইড কেটে নিব, মানে 2 সাইডের মুখটা ফেলে দিব। আর এই যে মাছ 2 পিস, যে কোনো মাছ নিতে পারেন আপনারা। আমি এখানে এটা রুই মাছ হতে পারে। তো 2 পিস মাছ নিয়ে ভেজে নিব, ধুয়ে নিচ্ছি মাছগুলো, দেখতে পাচ্ছেন। আর পেঁয়াজগুলো কাটা আছে, তো এখানে নিয়েছি যে এমনিতে দেখানোর জন্য। আমি পেঁয়াজকে আগে থেকে কেটে নিয়েছি আপা। তো এই যে মাছ 2 পিসও ধুয়ে নিয়েছি, আর পটলগুলো মুখ ফেলে দিয়ে ফুটিয়ে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সবগুলো পটল দিয়ে, এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর কয়েকটা রসুন দিব। রসুনটা দিলে কিন্তু আর একটু গ্রান বেড়ে যায়। আর ধনিয়া পাতাটাও দিব লাস্ট পর্যন্ত, থাকলে ভর্তাটা দেখতে পারেন। তো পরিবারের সবার সাথে এই ভর্তাটা করে খেতে পারেন, শেয়ার করতে পারেন। তো এই যে আমি পানি দিয়ে দিলাম এখানে, আর রসুন খোসা সহ আমি দিয়ে দিচ্ছি, যে যখন আমি পোড়া করব তখন ঠিক হয়ে যাবে। তো এগুলো সিদ্ধ হতে থাক, আর এদিক দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি একটু করে হলুদ দিয়ে, আর একটু লবণ দিয়ে মেখে আমি ভেজে নিব। এটা একটু লাল লাল করে ভেজে নিব, আর কাঁটাটা কিন্তু বেছে নিতে হবে ভাজার পরে। মাছ কিন্তু একদমই জেতা মাছ, তো জেতা মাছ দিয়ে ভর্তা বানাই ফেললে কিন্তু খুবই ভালো লাগে। যারা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন। আর এদিক দিয়ে যে পটলগুলো বলক আসছে, একদম পুরা দাগ করতে হবে, আর ভিতরের পানিগুলো চেপে হয়ে নিতে হবে। তো এই যে মাছগুলো হয়ে গেছে, দেখুন কি নরম সফট, ভিতরে করবো বাহিরের শব্দটা একদম চলে আসে করার সময়। তো এই যে পানিগুলো শুকিয়ে গেছে, আর এইভাবে চেপে ভিতরে যেন পানি না থাকে, এইভাবে করে চেপে আপনার পানিগুলো ভিতরে শুকিয়ে নিতে হবে। কড়াইটাতে পুরো দাগ নেগে গেলেই কিন্তু ভর্তাটা স্বাদটা আরও বাড়িয়ে তুলবে। এই যে দেখুন ভিতরে পানিগুলো আমি চেপে দরকার হলে 2 ভাগ করে নেবেন খুন্তির সাহায্যে, তারপরে পানিগুলো শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু খুবই টেস্টি হয় ভর্তাটা। যাদের মানুষ আছে পরিবারে বেশি, তো এই ভর্তাটা আপনারা করে খেতে পারেন। সবাই মিলে একসাথে খেলে কিন্তু আরও বেশি মজা লাগে। তো এই যে দেখুন হয়ে গেছে। আর এই যে পেঁয়াজ কুচি, আর এই যে পটলগুলো হাতে কিন্তু কষায় নিতে হবে, আর মরিচগুলো, আর ওই যে রসুন, এই দেখুন মরিচগুলো ভাজা করে নিয়েছি ওগুলোর সাথে, আর পেঁয়াজ কুচি, আর এখানে মাছগুলো ঝুরি করে নিয়েছি, আর যে রসুনগুলো দেখতে পাচ্ছেন, আর এখানে পটলগুলো এই যে হাতে সাহায্যে কষাই নিয়েছি। এখানে এখন লবণ দিয়ে দিব স্বাদ মতন, দিয়ে এই যে মরিচগুলো কষাই নিব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, আমি শুকনো মরিচটা খেতে পারি না, সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে করেছি। তো শুকনো মরিচ দিয়ে করলে আরও বেশি মজার হবে। তো শুকনো মরিচ আমি 1-2টা দিব লাস্টে। ভাজা মরিচ, এই যে দেখুন রসুন কতটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে পুরা দাগ নেগে আছে। এই গ্রানটা কিন্তু খুবই ভালো লাগে। আর পেঁয়াজটা চাইলে আপনারা ভাজি করে দিতে পারেন, যেহেতু এটা কাঁচা দিব আমি, কারণ এটার স্বাদ আলাদা। তো মাছগুলো ওই যে ঝুরি করা মাছগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজে যখন গরম ভাত দিয়ে খাবেন, গালে যখন একটা আওয়াজ হবে খুব ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ খাওয়া অবশ্য ভালো না, তারপরেও কে মানে, অনেকে তো খায় দেখি। তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজের স্বাদ আলাদা, আর ভাজা পেঁয়াজের স্বাদ আলাদা। তো এই যে দেখুন এইভাবে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
তো এখন সরিষার তেলটা দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। পাটাতে করেও খেতে পারেন, তবে হাতের মাখানোটা আলাদাই মজার হয়। তো তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। তো এখানে আমি একটু ঝালটা কম হয়েছে মনে হচ্ছে, তা এখানে আমি আবার একটু শুকনো মরিচ দিয়ে দিব। ভাজা শুকনো মরিচ আছে, ভালো করে হাতের সাহায্যে মানে ইয়ে করে নিচ্ছি, মিশিয়ে নিতেছি। তো এই যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা ভাজা, দিয়ে এগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো একবার হলেও করে খাবেন। তো এই যে কত সুন্দর হয়ে গেছে, উপরে একটু মরিচ দিয়েছি, সাজাই নিয়েছি। তো খুব ভালো লাগতেছে, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপুরা যারা জানেন না, তো তারা একবার হলেও চেষ্টা করবেন খাওয়ার জন্য, খুব ভালো লাগে খেতে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।